আমরা জ্যাম্প ইনস্টল করলাম। ইনস্টল করার পর এই ধরনের জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল রয়েছে এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে এটাকে আপনি সেভ করে রাখবেন। এই যে আইকনটা, আপনি যদি এটা কেটে দেন তখন আপনি এটা পাবেন কোথায়? তাই আপনি এখানে কি করবেন, ডান বাটন ক্লিক করে পিন আপ করে রাখবেন, তাহলে এটা এখানেই থাকবে। কারণ আপনি যদি এটা কেটে দেন তারপরে এখান থেকে আপনি ক্লিক করলে এটি ওপেন করতে পারবেন। জ্যাম্পের এই কন্ট্রোল প্যানেল থেকে আমাদেরকে অ্যাপাচি রান করতে হবে এবং মাইস্কেল রান করতে হবে। তাহলে অ্যাপাচি বরাবর স্টার্ট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব এবং মাইস্কেল যে স্টার্ট বাটনটি রয়েছে এখানে আমরা স্টার্ট করে দেব। তাহলে দুটো যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব তখনই এটি সবুজ কালারের হয়ে যাবে। এটি আমাদের রান হয়ে গেল। এখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করব। ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম সেই ফাইলটি আমরা সেখানে যাব, ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে আসলাম। ডাউনলোড অপশনে আসার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস যে ফাইলটি রয়েছে এটি এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হওয়ার পর এটি ওপেন করব। ওপেন করার পর এখানে যতগুলো ফাইল আছে এগুলোকে আমরা সিলেক্ট করব। সম্পূর্ণ ফাইলগুলোকে সিলেক্ট করার পর ডান বাটন ক্লিক করে আমরা কপি করব। এরপরে আমরা জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল রয়েছে আমরা এখানে আসলাম। আসার পর মাই স্কেল বরাবর এখান থেকে সোজা এখান থেকে এক্সপ্লোর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথাও না কোথাও আসলাম। আসার পর এখান থেকে আপনি বের করবেন htdocs। এক্সপ্লোর অপশনে ক্লিক করার পর আমরা এখানে আসলাম। আসার পর এখান থেকে আপনি htdocs নামে যে ফোল্ডারটি রয়েছে এখানে ডবল ক্লিক করবেন। এখানে একটি ফোল্ডার তৈরি করবেন। আপনি যে কোনো নামে একটি ফোল্ডার তৈরি করতে পারেন। আমি একটি নাম দিচ্ছি, এখানে আমরা ফোল্ডার তৈরি করে নিই। আমি নাম দিলাম ভীষণ, ভীষণ VISION ভীষণ নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা যে কোনো ধরনের কোম্পানির নাম দিতে পারেন যেন মনে থাকে। আমি এখানে ভীষণ নাম দিলাম। ভীষণ এখানে ডবল ক্লিক করব। ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আমরা কি করছি, কপি করছি, এগুলো কি করব, এই যে ভীষণ নামে আমরা ফোল্ডারটি তৈরি করলাম এখানে পেস্ট করে দেব। ফাইলগুলো এখানে পেস্ট হওয়ার পর আমরা এখন ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে আসার পর লোকাল হোস্ট লিখবেন, স্ল্যাশ দিবেন, আমরা যে ফোল্ডারের নামটি দিয়েছি সেই নামটি এখানে লিখবেন। ভীষণ নামে আমরা একটা ফোল্ডার তৈরি করছি এবং ওই ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো সেখানে পেস্ট করছি। তাহলে আমরা ফোল্ডারের নাম দিচ্ছি ভীষণ, এখানে ভীষণ লিখলাম। এরপরে আপনি এন্টার করবেন। ওকে, এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে ইংলিশ ইউনাইটেড এটা থাকবে এবং এরপরে আপনি কন্টিনিউ করবেন। এখন এখানে বলছে যে ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম, কারণ আপনি যদি ওয়ার্ডপ্রেস সেটআপ করতে চান তাহলে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন এখানে চাইছে যে ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেস হোস্ট দিতে হবে এবং টেবিল প্রিফিক্স দিতে হবে। এই কয়েকটি জিনিস আপনাকে দিতে হবে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান। এরপরে আপনি করবেন কি, লেটস গো এখানে ক্লিক করবেন। লেটস গো এখানে ক্লিক করার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেসে আসব। এরপরে আমাদেরকে যেগুলো চাইছে যে ডাটাবেস নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এগুলো তৈরি করার জন্য আমরা কি করব, আমরা যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি রয়েছে এখানে যাব। জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে মাই স্কেল থেকে অ্যাডমিন যে আছে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর এখানে লোকাল হোস্ট phpMyAdmin এই অ্যাড্রেসে আসবে। আসার পর এখান থেকে আমরা কি করব, ডাটাবেস তৈরি করব। ডাটাবেস কিভাবে তৈরি করব, ডাটাবেসে ক্লিক করে আপনি ডাটাবেস তৈরি করতে পারেন। ডাটাবেসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে আপনি ক্লিক করতে পারেন। এখান থেকে ডাটাবেসের নেম আমরা ফোল্ডারের যে নামটি দিয়েছিলাম সেই নামটি আমরা দিব ভীষণ। এখানে লিখবেন ভীষণ লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার পর ভিশন নামে একটি ডাটাবেস আমাদের তৈরি হয়ে যাবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ভিশন নামে আমাদের একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে। এখন আমরা এখানে ইনফরমেশন গুলো দিব। তাহলে ডাটাবেস নেম আমরা কি দিলাম? ভিশন। এবং ইউজার নেম, এখানে আমরা ইউজার নেম দিব রুট। এখানে আমরা ইউজার নেম দিব রুট দিব এবং পাসওয়ার্ড আমরা দিব না, পাসওয়ার্ড ওঠে দিব। এখান থেকে ডাটা বেস হোস্ট লোকাল হোস্ট থাকবে এবং এখান থেকে টেবিল প্রিফিক্স যা আছে তাই। এরপরে আপনি সবকিছু ঠিকঠাক থাকলে এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা যে সকল ইনফরমেশন দিছি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ওয়েলকাম জানাইছে যে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়েছে। এখন আপনাকে এখানে সাইট নেম দিতে হবে, আপনার ওয়েবসাইটের নাম কি হবে এবং ইউজার নেম, এই পাসওয়ার্ড, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। তাহলে এখানে আপনাকে সাইট নেম দিতে হবে। সাইট নেম কি? আপনি যে ওয়েবসাইটের নাম দিবেন সেই ওয়েবসাইটের নামটা আপনাকে এখানে দিতে হবে। ধরুন আমি ভিশন কোম্পানির নামে আমি একটি ওয়েবসাইট তৈরি করতেছি। এখানে নাম দিলাম আমি ভিশন, হ্যাঁ, এবং ইউজার নেম আমি দিলাম এডমিন। এখন পাসওয়ার্ড আপনি দিবেন এডমিন, আমি পাসওয়ার্ড এডমিন দিলাম। আপনি যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন, আপনি আপনার মতো করে দিবেন। এখন এরপরে আপনি কনফার্ম করবেন। এখন এখানে আপনি একটি ইমেল দিবেন, ডেমো ইমেল। আমি ভিশন দিলাম, vision@gmail.com দিলাম। দেওয়ার পর আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এরপর আপনি ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনার যে ওয়ার্ডপ্রেসটি এটি ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ কমপ্লিট বা ইনস্টল কমপ্লিট। কারণ এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, এটা আপনি ওকে করে দিবেন। আমি পাসওয়ার্ড চেঞ্জ করলাম না, পরবর্তী পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সাকসেস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। এখন বলছে যে ইউজার নেম অ্যাডমিন, এখানে আপনি এখন লগ ইন করবেন। এটি হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করার ড্যাশবোর্ড, যেখানে আমরা লগ ইন করব। এখানে আপনি আপনার যে ইউজার নেমটা রয়েছে, ইউজার নেম আমরা দিছিলাম এডমিন এবং পাসওয়ার্ডও দিছিলাম আমরা এডমিন দিয়ে আপনি কি করবেন, এটাকে লগ ইন করবেন। ক্লিক করে লগ ইন দিয়ে দিবেন। ওকে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টলেশন করলাম এবং আমরা একটি ওয়েবসাইটের ড্যাশবোর্ড আমরা তৈরি করলাম, একটি ওয়েবসাইট তৈরি করলাম। আমরা যদি ওয়েবসাইটটা দেখতে চাই তাহলে এখানে যে ভিজিট সাইট, এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটি দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটি কেমন হলো। ওকে, আমরা একটি ওয়েবসাইট তৈরি করলাম, ভিশন আমাদের ওয়েবসাইটের নাম। এটি হচ্ছে সিম্পল পেজ, একটাই পেজ রয়েছে আপাতত। আমরা যতটুকু করেছি অত্যন্ত এই পর্যন্ত আসতে পেরেছি, এটা আমাদের জন্য সাকসেস। এরপরে আরো কিভাবে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে হয় বা ডিজাইনগুলো কিভাবে করতে হয়, ইমেজ সেট করতে হয়, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। তো এ পর্যন্ত আসাতে আমরা সাকসেস যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।